সংসারের প্রতিটা জিনিস আমার খুব যত্নের আর মায়ার। শত ব্যস্ত থাকি না কেন, নিট অ্যান্ড ক্লিন ভাবে যত্নে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর এখন তো ছুটির দিন চলছে, তো তাই একটু দেরি করে আজকে উঠেছি। দেরি বলতে 6টার দিকে উঠেছি। 5:30টার মধ্যে তো প্রতিদিন উঠে পড়ি, আজকে একটু 6টার দিকেই উঠেছি। আর তার মধ্যে কি বলো তো, কদিন বৃষ্টি হয়েছিল, তো আজকে থেকে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আজকে থেকে বলতে গেলে রাত থেকে আর কি একদমই বৃষ্টি হচ্ছে না। আর আজকে সকাল সকাল না বেশ গরম দিয়েছে, জানো তো। কদিন যে পরিমাণে বৃষ্টি হলো আমাদের এখানে, ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। কিন্তু এই যে গরম শুরু হয়ে গেল, বাইরে দেখো কি পরিমাণে রোদ দিয়েছে, জানলা দিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে। কিন্তু হালকা পাতলা একটু হাওয়াও আছে, গাছের পাতাগুলো বেশ নড়ছে, কিন্তু বাইরে একটু হাওয়া আছে। ঘরের মধ্যে তো অত হাওয়া ঢুকে না, তো সেই জন্য ঘরের মধ্যেটা কিন্তু বেশ গরমই থাকে। আর যে পরিমাণে রোদ দিচ্ছে আজকে, তো প্রচণ্ড গরম দিয়েছে। তো যাই হোক, ভালো করে বিছানাটা খুব সুন্দর করে ঝাড়ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম। মানে বিছানা ঝাড়ার যেটা আছে ওটা দিয়ে বেশ ঝেড়ে বিছানাটা টান টান করে সুন্দর করে পরিষ্কার করলাম। করে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো আগে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো। তো আজকে একটু যেহেতু দেরি করে উঠেছি, তো সেই জন্য না বাবানের পাপা বাবান ওরা কিন্তু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, নইলে ওরা একটু শুয়েই থাকে। আর তার মধ্যে ছুটি বলে ওরাও অতটা তাড়া করে না ওঠার জন্য, অনেকক্ষণই কিন্তু ঘুমিয়ে থাকে। তো আজকে আবার একটু উঠেই পড়েছে, আমি বললাম উঠে পড়তে, তো উঠে পড়লো, ঘুম ভেঙে গেছে। তার মধ্যে কদিনই বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য ওরাও বেশ অনেকটা দেরি করে উঠতো। কিন্তু যেই বৃষ্টি চলে গেছে, গরম শুরু হয়েছে, এখন আবার খুব সকালবেলায় উঠে পড়ে। আর এখন বাবানের বইগুলো না এই ঘরেই রাখা হচ্ছে, যেহেতু ছুটি চলছে আর স্কুলের ব্যাগেও বই ঢোকাতে হয় না। তো এখানে এই ঘরেই বেশি পড়াশুনো করছে এখন ওরা, মানে বাবানের বাবা বাবানকে এই ঘরেই বেশি পড়াচ্ছে। তো বইগুলো আর ওই ঘরে নেওয়া হচ্ছে না, এই ঘরেই বিছানার মধ্যে এক সাইডে গুছিয়ে রেখে দিচ্ছি। তো একটু পরে তো আবার পড়াতে বসবে। এখন তো ওই ব্রাশ করছে, বাইরে একটু হাঁটাহাঁটি করছে। এই যে দেখো, বাবানকে বলছি ব্রাশ করতে, ও ঘরে চলে আসছে দৌড়ে। তো যাই হোক, তো সেই জন্য না এই ঘরে বই রাখছি, ওই ঘরে আর নিচ্ছি না, টানাটানি করবে বারবার। তো ঘর মানে বিছানাটা তো সেই ফাঁকাই থাকে, আর ঘরের মধ্যে এসে শোয়াও হয় না। তো ভাবলাম বইগুলো এখানেই রাখি গুছিয়ে, যখন যেরকম যেটা প্রয়োজন পড়বে তখন সেটা নিয়ে নিতে পারবে। তো সেই কারণে এখন বইগুলো এই ঘরেই রাখা হচ্ছে। তো ওই ঘরটাও বেশ ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। আর তার মধ্যে এখন ওই ঘরের বিছানাটাও বেশ ব্যবহার হচ্ছে, যেহেতু ওই পড়াশুনো করছে, থাকাও হচ্ছে। আর তার মধ্যে বাবানের বাবার ওরা বাড়িতে থাকে, তো একটা ঘরের মধ্যে সারাক্ষণ থাকে না ওরা, এই ঘর ওই ঘর সব ঘরেই থাকে। আর ওরা যখন বাড়িতে থাকে না, যখন আমি একা থাকি, ওরা স্কুল যায়, বাবানের বাবার অফিস থাকে, তখন তো আমি সেই একটা ঘরের মধ্যে থাকি। মানে আমাদের যে বেডরুমটা, ওই রুমটাতে বেশি থাকে, অন্য ঘরে তো একদমই যাওয়া হয় না। ওদেরও সময় হয় না, সকাল থেকে তো বিকেল পর্যন্ত বাইরেই থাকে, শুধু রাতটুকু বাড়িতে থাকে। আর সকাল তো 10টা থেকেই তো থাকে না, সকালবেলা উঠে পড়তে বসে। তো সেই কারণেও বাকি ঘরগুলো আমাদের সেরকমভাবে ব্যবহার হয় না। কিন্তু এই ছুটির জন্য এখন প্রত্যেকটা ঘরেই বলতে পারো ব্যবহার হচ্ছে। তো যাই হোক, এদিকে প্রত্যেকটা ঘর, ডাইনিংটা, রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে যে উঠোনটা ঝাড় দিচ্ছি। এই যে কদিন বৃষ্টির জন্য উঠোনটা একদমই শুকোয়নি, এই যে আজকে একটু রোদ দিয়েছি, রোদেই কিন্তু উঠোনটা শুকিয়ে যাবে। ওই যে বললাম রাত থেকে বৃষ্টি হচ্ছে না, রাত থেকে বৃষ্টি কিন্তু ছেড়ে দিয়েছে, নইলে কালকে পর্যন্ত সারাদিনই প্রায় বলতে পারো বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। মানে এত বৃষ্টি হয়েছে কদিন, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, আজ আকাশটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে এখন আর বৃষ্টি হবে না। তো ওই যে উঠানটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন যাব ঘর মুছতে। ঘরগুলো তো ঝাড় দিলাম, তা এখন ঘর মোছার পালা। তো প্রতিটা ঘরে মুছে নেব, আর সকালবেলায় মুছে নিলেই ভালো হয়, নইলে দুপুরবেলা না যে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, গরমের জন্য ভালো লাগে না। তো সেই কারণে সকাল উঠেই আমি যা যা কাজকর্ম থাকে, মানে সকালবেলা উঠেই করে ফেলি। তো আমার সকালই কাজ করতে বেশি পছন্দ করি, সেই কারণেই সকাল উঠো আর কাজকর্মগুলো করো, বেশ ভালো লাগে। তো সেই জন্য আর কি সকাল উঠে কাজকর্মগুলো করা। আর এই গরমের মধ্যে তো সকালবেলা উঠলে তো প্রচণ্ড সুবিধা হয়, কারণ সকালবেলার টাইমটা একটু হলেও গরমের পরিমাণটা কিন্তু কম থাকে। আর সকালবেলায় ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপর পুজোটা হয়ে গেলে না, তারপর তো আর কাজ বলতে শুধুমাত্র রান্নাটাই থাকে।
আর রান্নাটাও আমার খুব সকালবেলা করে ফেলি, তো সেই কারণে 10টা থেকে খুব জোর হলে 11টা, এরপরে আর কোনো কাজই থাকে না যে আমি কোনো কাজকর্ম করব। তার মধ্যে টুকিটাকি আবার সেই ঘর বাড়ি ঝাড় দেওয়া, মানে একবার ঝাড় দিলে তো হয়ে যায় না, মুছা মানে একবারই মুছি দিনে, কিন্তু ঝাড়টা তো 3-4 বার পড়েই যায়। কারণ এই যে সকালবেলা ঝাড় দিয়ে মুছে নিলাম, 10টা বাজতে না বাজতে আবার নোংরা হবে, আবার ঝাড় দিতে হবে, আবার সেই বিকেলবেলা আবারও ঝাড় দিতে হবে, 3বার করে তো প্রত্যেক দিন দিতে হচ্ছে। তারপরও যখন নোংরা হচ্ছে একটু মনে বোঝা যাচ্ছে, তখন তো আরেকবার ঝাড় দিতে হচ্ছে। বিকেলবেলা তো এমনিতেই ঝাড় দিতে হয় ঘর বাড়িগুলো। আর তার মধ্যে এখন ওরা বাবান বাড়িতে থাকাতে এখন তো প্রচুর মানে 3-4 বার হয়ে যায় দিনে, সারাদিনে ঝাড় দেওয়া, কারণ ওরা বাড়িতে থাকে যেহেতু, তো সেই কারণে। তো এইদিকে দেখো বাবান ব্রাশ করে ওই নিজে নিজে ছাতু নিয়ে নিয়েছে। তো এই আমি এদিকে ঘর মুছছিলাম দেখে সিঁড়িতে বসে বসে খাচ্ছে, কিন্তু বাবান ছাতু খাচ্ছে আর আমার সাথে গল্প করে যাচ্ছে। তো মুড়ি নেয়নি, শুধু ছাতু নিয়েছে। আমি বললাম হরলিক্সটা নিতে, তো বললো আজকে হরলিক্স খেতে ইচ্ছা করছে না, আমি ছাতুই নিব। তো বলছি নাও, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে খেয়ে নাও। তো এখন আর বাবানকে দিতে হয় না, ও সকালবেলা উঠে ব্রাশ করে ওর তো একটু জল খাওয়ার অভ্যাসটা করিয়েছি, নইলে ভুলেও যায়, মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিতে হয়। বাচ্চা মানুষ তো সবসময় তো আর নিজে নিজে নিতে চায় না, তো সেই কারণে না ওকে ওই মনে করিয়ে দিতে হয়। আবার কখনো মনে করিয়ে দিতে হয় নিজে নিজে গ্লাসে জল ঢেলে তারপরে খেয়ে নেয়। তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে ব্রাশ করে আগে গ্লাসে জল নেবে, খাবে, তারপরেও ছাতু হরলিক্স যেটা যখন ওর মন চায় তখন সেটাই ও নিজে নিজে নিয়েই তারপরে খেয়ে নেয়। তো সেই কারণে এখন আর ওকে দিতে হচ্ছে না। আগে তো বাবানের পাপাই বেশি দিত, আমি যেহেতু সকালবেলার এই কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকতাম, তো আমার খুব একটা দেওয়া হতো না, মাঝে মধ্যে দিতাম। তো এখন বাবানের পাপাই দিচ্ছে। তো এই যে কদিন বৃষ্টির জন্য পাপোশগুলো একদমই ধুতে পারিনি, প্রচুর নোংরা হয়েছে। আর যে পরিমাণে বৃষ্টি হলো অনেক দিন ধরে, সেই কারণে না আর ওই যে কি বলবো, রোদেও দিতে পারিনি। হাতে কিন্তু আমি দেখো আর রোদেও দিতে পারিনি, আর হচ্ছে মানে ধুতেও পারিনি। আর হাতে কিন্তু আমি মেহেন্দি পরেছি। কালকে না কি মনে হলো, বাবানের বাবাকে বলেছিলাম একটু মেহেন্দি নিয়ে আসতে, তো ডিজাইন করতে চাইছিলাম, তো সেরকমভাবে আর ডিজাইন করা হয়নি, জাস্ট হাতে একটু গোল করে আর আঙুলগুলোতে একটু লাগিয়ে নিয়েছি। আর মেহেন্দি পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ফুল করলে বেশি ভালো লাগতো, কিন্তু এই সময়ের জন্য ভাবলাম থাক এইভাবেই করে নিই, নইলে এই ডিজাইন করতে অনেকটা একটু সময় লাগবে, বসে থাকতে হবে অনেকক্ষণ। তো সেই কারণে কালকে ওই বিকেল টাইমে পরেছিলাম, 2 ঘন্টার মতো হাতে রেখে উঠিয়ে নিয়েছি। কালারটা কিন্তু বেশ সুন্দরই এসছে হাতের মেহেন্দিটা, বা হাতেই পরেছি, ডান হাতে আর পরা হয়নি, কারণ এক হাত দিয়ে পরছিলাম তো এই হাতে আবার উল্টো হয়ে যায়, তো সেই কারণে আর পরা হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো পাপোশগুলো 3টে ধুলাম, বাকিগুলো ভাবলাম আজকে থাক, অন্যদিন ধোবো। আজকে যেহেতু রোদটা আবার বলা যায় না, যদি বৃষ্টি আসে, তো সেই জন্য ভাবলাম কি মোটা মানে যেগুলো একটু পাতলা পাতলা ধরনের ছিল ওগুলোই হচ্ছে দিয়েছি আর মানে ভিজিয়েছি, নইলে বেশি মোটাগুলো ছিল ওগুলো আর ভেজাইনি। বলা যায় না, বৃষ্টি নেই করতে করতে আবার যদি চলে আসে, এই বৃষ্টির রাত থেকে তো বৃষ্টিটা ছাড়লো, আবার বলা যায় না যদি বৃষ্টি আসে। কিন্তু পরে বৃষ্টি অবশ্য আসেনি ঠিকই, কিন্তু ভাবছিলাম যদি আসে, তো সে কারণে না মোটাগুলো আর ভেজাইনি। তো এই যে পাপোশগুলো ভালো করে আমি হচ্ছে ব্রাশ দিয়ে সার্ফের জল দিয়ে ঘষে নিয়েছি, নিয়ে তারপরে যে 2-3 বার করে ধুয়ে রাখলাম। তো এদিকে জলটা ঝরুক, ততক্ষণে স্নানটা আমি করে নিই। তো স্নানটা করে নিয়েছি, তো ওইদিকে জলটা ঝরছে, তো ভাবলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে নিয়ে যাব হচ্ছে ছাদে মেলতে, তো আগে পুজোটা দেই। তো সেই জন্য এই যে চলে আসলাম, আর এই ঠাকুরের আসনে যে ফুলগুলো ছিল বাসি ফুল, তো সেই ফুলগুলো এখন তুলে নিচ্ছি, কারণ হচ্ছে ফুলগুলো সন্ধ্যার সময় তোলা হয়নি, আমি সন্ধ্যাবেলায় তুলে রাখি, কিন্তু ওই কী বলো তো, বা কালকে সন্ধ্যাটা না বাবানের পাপা দিয়েছিল, তো সে কারণে না আমি আর তুলিনি, মানে বাবানের পাপা আর তুলিনি আর কি, তো সেই কারণে ফুলগুলো থেকে গেছে। তো ফুলগুলো তুলে নিলাম, নিয়ে তারপর আসনটাও খুব ভালো করে মুছলাম, মুছে তারপর এখন এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে যাব ফুল তুলতে। গাছে বেশ অনেক ফুল ফোটে আর ভালো লাগে জানো, আর আজকে না অনেক ফুলই ফুটেছে দেখো। আর না আজকে ভাবছি কি সব জবা ফুল দিয়ে পুজো দেবো, গাছে না আজকে অন্য কোনো ফুলই তুলিনি আমি, সাদা ফুলগুলো সবগুলো জবা ফুলগুলো তুলেছি, জবা ফুল দিয়ে আজকে না পুজো দেওয়া হয়েছে। এই যে জবা গাছের ডালগুলো এত বড় হয়ে গেছে, এগুলো সবগুলো বেঁধে দিতে হবে, নইলে না গাছগুলো ডালগুলো হেলে পড়ছে এই দিকটা। তো বাবানের পাপাকে বলতে হবে একটা দড়ি দিয়ে বেশ সুন্দর করে বেঁধে দিতে। আর এই দিককারগুলো সব বেশ বড় বড় আছে, এগুলো হেলে পড়ে না, ওই ফুল তোলার সময় একটু টেনে টেনে তুলতে হয়, তারপর আবার সোজাই হয়ে যায়। তো এই জবা ফুল তুললাম, তারপরে হচ্ছে মানে অন্য ফুলগুলো তুলবো না, বললাম আজকে শুধু জবা ফুল দিয়েই পুজো দেবো। তার জন্য গাছে যতগুলো জবা ফুল ছিল সব রকমেরই কিন্তু জবা ফুল নিয়ে এসেছি। তো জবা ফুল দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছি। আর আমার না জবা ফুল ভীষণ পছন্দ, আর অনেক কালারের জবা হলো তো বেশ ভালো লাগে। আমার কাছে হচ্ছে 4টে কালারই আছে, গোলাপি, লাল, একটা ঘিয়া কালার আর সাদা কালার। আর আজকে বললাম না সকাল সকাল বেশ রোদ উঠেছে, তো সেই জন্য দেখো সাদা জবাগুলো বেশ ফুটেছে।
নইলে না সাদা জবাগুলো না খুব একটা ফুটতে চায় না, মানে অনেকটা বেলা হলে বা রোদ উঠলে তারপরে ফোটে। তো আজকে একটু সকাল সকালে রোদ উঠেছে, আর এই যে বললাম একটু দেরি হয়েছে উঠতে, তো সেই জন্য পুজো দিতেও আজকে একটু দেরি হলো। তো সেই কারণে না ওর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। তো এই যে ঘরের পুজোটা শেষ করলাম, পুজো দিয়ে চলে আসলাম এই যে তুলসী মন্দিরে। এই যে তুলসী মন্দিরটা ভাবছিলাম আজকে মুছবো, কিন্তু ওই বৃষ্টির ভয়ে না মোছা হলো না, বলা যায় না। এই মুছে নিলাম, তারপরে চলে আসলো বৃষ্টি। তো দেখো আজকে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিয়েছে, গাছের পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে। এই গরমের সময় একটু হাওয়া দিলেও কিন্তু বেশ ভালো লাগে, অতটা কিন্তু গরম কিন্তু লাগে না। কিন্তু এই হাওয়া না দিলে যদি এত গরম দেয় তখন তো প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো এই বাসি কাপড়টা ভালো করে ধুয়ে দিয়েছিলাম, ওটা মানে কেচে দিয়েছিলাম সার্ফের জল দিয়ে। তো ওটা ভালো করে মেলে দিলাম, দিয়ে তারপরে পাপোশগুলো মেলে দিলাম। তো সারাদিন না শুকিয়ে গেছিলো, যেহেতু রোদটা বেশ পড়ে না, বেশ ভালো রোদ দিয়েছিল। তো এই যে কয়েক পিস মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছের ঝোলে আজকে রান্না করব। তো সেই জন্য মাছগুলো যে ভালো করে ভেজে নিব। তো 6 পিস মাছ ছিল, হয়ে যাবে আমাদের দুবারের, আর তিনটে করে। তো ওই যে আলু দিয়ে মাছের ঝোল করব, সে কারণে যে আলুটা কেটে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে কিন্তু মাছ হচ্ছে ভাজতেও কিন্তু বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হবে, সাথে এদিকে আমার মশলা করাটাও হয়ে যাবে, এতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি একসাথে করলে। নইলে এদিকে সবজি কাটতে কাটতে পরে আবার মাছটা ভাজতে দিলে অনেকটা সময় লাগবে। তো সেই কারণে একসাথে দুটো কাজ করছি, যাতে একই সময় দুটো কাজ আমার হয়ে যায়। তো মাছটা উল্টে দিলাম, দেখো বেশ সুন্দর ভাজা হয়েছে। তো মাছগুলো ভেজে তারপরে তুলে নিচ্ছি। এদিকে আলু কাটাও হয়ে গেছে, আর আমার মশলা বাটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বেটে রাখা মশলাগুলো দেবো। তো আজকে হচ্ছে আদা জিরা লঙ্কা আর একটু বেশি করে টমেটো দেবো। আজকে কিন্তু আমি 3টে টমেটো দিয়েছিলাম মাছের ঝোলে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে, তো সেই জন্য এই যে মশলাটা দিয়ে তারপর বেশ ভালো করে কষিয়ে নেব। আর আজকে না একটু পুঁই শাক করবো, আর পুঁই শাকগুলো মানে বেছে রেখেছিলাম, সে এনেছিল তো পরশু দিন, তো সেই কারণে হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তো পুঁই শাক দিয়ে না আজকে একটু মসুর ডাল দিয়ে করব, আর সাথে একটু ভাজাও করব, আলু আর হচ্ছে বরবটি আছে, তো ওগুলোই ভাজা করব। তো এদিকে রান্না করতে করতে না আমি বাকি সবজিগুলোও কেটে নিচ্ছিলাম আর কি, আলু বরবটিগুলো তারপরে পুঁই শাকগুলো, ওগুলো সব সাথে সাথে করছিলাম, যাতে একবারে মানে একসাথেই সব কাজগুলো হয়ে যায়। তো এদিকে মশলা কষানো হচ্ছে, আর সাথে আমার কিন্তু সবজি কাটাও চলছে। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জল, আর পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে সাথে। তো এই যে জলটা দিলাম, কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠুক, তারপরে দিয়ে দেবো মাছগুলো। তো ঝোলটা কিন্তু আমার বেশ অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিলাম হচ্ছে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর যেহেতু মসুর ডাল দিয়ে আজকে পুঁই শাকটা করবো, তো ডালটা না একটু আদা সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি, তার মধ্যে যে পুঁই শাকগুলো দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, পুঁই শাকটা একটু সেদ্ধ হোক, তারপরে ফোড়ন দিয়ে দেবো। তো ওইদিকে দেখো পুঁই শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে তারপর ডালটা হচ্ছে করবো। ডালটা বেশ শুকনো শুকনো হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাবা কিন্তু খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছে ওর নাকি খুব পছন্দ হয়েছে। তো এই যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা এখন একটু ঝোল ঝোল লাগছে, আর একটু শুকিয়ে নেবো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। পুঁই শাক দিয়ে খেতে এরকমভাবে পাট শাক দিয়ে খেতেও বেশি, পুঁই শাকের থেকে পাট শাক দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভাবছিলাম একদিন এইভাবেই পাট শাক দিয়ে করবো, পাট শাক দিয়ে ভীষণ ভালো লাগে। তো ডালটা নামিয়ে নেওয়ার পর তারপরে যখন আলু আর হচ্ছে যে বরবটিটা ভেজে নিচ্ছি, আর এইদিকে তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, রান্না তো মোটামুটি শেষের দিকে, সব রান্নাই হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। সকালবেলা একটু মুড়ি কিন্তু খাওয়া হয়েছে আমাদের, যেহেতু ছুটি চলছে, তারপরও টিফিন কিছু করা হয়নি। আর প্রতিদিন ওই তেলের জিনিস খেতেও না ভালো লাগে না, গরম যা পড়েছে সেই কারণে ভাবলাম একবারেই রান্না করে নিই, তাহলে হয়ে যাবে। নইলে সকালবেলা টিফিন করে আবার দুপুরে রান্না করতে না অনেকটা সময় লাগে। তো সেই কারণে আমি সকালবেলা আজকে টিফিন করিনি, একবারেই রান্নাটা বসিয়ে দিয়েছি। একটু মুড়ি খাওয়া হয়েছিল, বাবানের পক্ষে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, সাথে আমি একটু খেয়েছি। আর বাবান তো প্রত্যেক দিনই সকালবেলা করে ছাতু নয় হরলিক্স খায়, তো সেই কারণে ওটাই খেয়েছে। তো এইদিকে রান্নাবাড়ি শেষ করলাম করে, তারপরে এই যে ওভেনটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে সাথে এই যে ওয়ালে যে টাইলসগুলো আছে না, কারণ এগুলো না ছিটে ছিটে যায় রান্না করার সময় তেল মশলাগুলো, তো সেই জন্য না এগুলো প্রত্যেক দিন সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, নইলে না একদমই হয় না। তো এই যে এখন বাসনগুলো আছে সেগুলো মাজবো। তো বাসনগুলো না এই ওভেনটা পরিষ্কার করার পর বাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে
তারপরে যে ধুয়ে ধুয়ে বাসনগুলো রাখছি। তো বাসনগুলো জল ঝরে যাওয়ার পরে হচ্ছে আমি সাজিয়ে নেব, আগে এদিকে বাসনগুলো রাখি, রেখে তারপর বেসিনটা একটু পরিষ্কার করব, নইলে বেসিনটা না একদমই তেল তেলে হয়ে থাকে। ওই বাসন মাজার সময় তো অনেক তেল তেলে আর সাবানের দাগগুলো থেকে যায়, তো সে কারণে না বেসিনটা না প্রত্যেক দিন মানে সবসময় যখনই বাসন মাজি তখনই কিন্তু আমি বেসিনটা ভালো করে মেজে নিই। এতে বেসিনটা বেশ চকচকে থাকে আর রান্নাঘরটা কিন্তু কোনোভাবে গন্ধও কিন্তু হয় না, কারণ বেসিনে না তেল তেলে ভাবটা থাকলে একটা গন্ধও ছড়ায় রান্নাঘরে। তো যাই হোক, এদিকে বেসিনটা পরিষ্কার করার পর যে দুধটা গরম করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো